শিশিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ঢাকের শব্দ আর এই কথাগুলো কানে আসলেই মনে হয় পুজো এসে গেছে, মা আসছেন। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই শারদীয়া দুর্গাপূজার অভিনন্দন এবং শুভেচ্ছা। অক্টোবরের 20 তারিখে পুজো শুরু। পুজোর আগেই জেনে নিন সিংহ রাশির অক্টোবর মাস কেমন যাবে। সিংহ রাশির রাশিফল অক্টোবর মাস। এই ভিডিওতে রাশিফলের সাথে থাকছে বিশেষ টোটকা এবং টিপস। অক্টোবর মাসে দুর্গাপূজার বিশেষ টোটকা। অনেক দর্শক বন্ধুরা আমার কাছে দুর্গাপূজার বিশেষ টোটকা জানতে চেয়েছেন। তাদের কথা মাথায় রেখেই আমি এই ভিডিওতে সেই সমস্ত গুরুত্বপূর্ণ টোটকার কথা উল্লেখ করেছি। আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা। সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আগামী সময় সিংহ রাশির জন্য আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাছাড়া প্রতিদিনের টোটকা বা টিপস পেতে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যুক্ত হতে পারেন। ফোন নম্বর তো দেওয়াই আছে। আগে জেনে নিন আপনার শরীর স্বাস্থ্য, মানে সিংহ রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকছে অক্টোবর মাসে। এই যে ছবিটা আপনি দেখছেন, এটা হলো অক্টোবর মাসের সাপেক্ষে গ্রহদের অবস্থান। অক্টোবর মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। অক্টোবর মাসে মোট 6টি গ্রহ রাশি পরিবর্তন করছে। এই অক্টোবর মাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 30 তারিখে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে। 1.5 বছর পরে রাহু এবং কেতুর রাশি পরিবর্তন সিংহ রাশির জন্য আপনার জন্য কি ফলাফল দেবে আমি তা নিয়ে আগে ভিডিও বানিয়ে রেখেছি, এখানেও দিয়ে রাখছি এবং ভিডিও শেষেও লিঙ্কটি দিয়ে রাখবো, একবার অবশ্যই দেখে নেবেন। সিংহ রাশির অধিপতি হলো রবি। 17ই অক্টোবর পর্যন্ত রবির অবস্থান শুভ। তারপরে রবি চলে আসছে তুলা রাশিতে। জ্যোতিষশাস্ত্র মতে তুলা রাশিতে রবি নিচস্থ অবস্থায় থাকবে এবং নিজ গ্রহ কখনোই শুভ ফল দেয় না। অহেতুক দুশ্চিন্তা, হেডেক, চোখের সমস্যা, রক্তচাপজনিত সমস্যা ইত্যাদি কারণে আপনি কষ্ট পেতে পারেন। সুতরাং মাসের প্রথমটা ভালো হলেও শেষের দিকটায় শরীর স্বাস্থ্য আপনাকে অবশ্যই ভোগাবে এবং এই নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। সিংহ রাশির প্রেম সম্পর্ক অক্টোবর মাসে কেমন থাকছে? যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য বলছি, আপনার ক্ষেত্রে প্রেম ভালোবাসার পরিস্থিতি কেমন হবে নির্ভর করছে বৃহস্পতির হাতে। আর আপনার জন্মছকের সাপেক্ষে বৃহস্পতি এখন মেষ রাশিতে নবমভাবে রাহুর সাথে গুরুচণ্ডাল যোগ তৈরি করে রয়েছে। সুতরাং প্রেম তো হবেই এবং সেই প্রেম আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। প্রেম সম্পর্কে আপনার চাহিদা বাড়বে। মনে রাখবেন, শুধু শরীরটাই ভালোবাসা নয়, 14ই অক্টোবরের পর থেকে প্রেম সম্পর্কে আরও জটিলতা বাড়তে পারে। প্রতিকার দিয়ে রেখেছি, এই ভিডিওতে একবার দেখে নেবেন। সিংহ রাশির বিবাহিত জীবন অক্টোবর মাসে কেমন থাকছে? সিংহ রাশির যারা বিবাহিতরা রয়েছেন তাদের জন্য বলছি, বৈবাহিক জীবনে এই সময় বিভিন্ন কারণে মতানৈক্য তৈরি হবে। মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা তৈরি করবে। কখনো সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে। যেটাই হোক না কেন, মনে রাখবেন নিজেদের মধ্যে এই সময় অহেতুক আর্গুমেন্ট করবেন না। এই সমস্ত মতানৈক্য আর্গুমেন্ট এড়িয়ে চলুন। বিভিন্নভাবে একসাথে আলোচনা করে পরিস্থিতির মোকাবিলা করুন। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনসাথীর সাথে অবশ্যই আলোচনা করে নেবেন। নিজের জেদকে একটু নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না। তাই সিংহ রাশির সকলের পরিস্থিতি বা ভাগ্য এক হয় না। দেখে নেবেন শনিদেব আপনার জন্মরাশিতে কোথায় রয়েছে, কোনভাবে রয়েছে, কি পরিস্থিতিতে রয়েছে। শনিদেব আপনার জন্মছকে নিচস্থ নয় তো, তাহলে কিন্তু একটু সতর্ক আপনাকে থাকতেই হবে। আলোচনা করব সিংহ রাশির চাকরি পরিস্থিতি, ব্যবসায়িক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি অক্টোবর মাসে কেমন থাকছে। আপনার ভাগ্যের অধিপতি মঙ্গল এবং কর্মের অধিপতি শুক্র। এই মাসে ভাগ্য আপনাকে কিন্তু সেইভাবে সহযোগিতা করতে পারবে না। অক্টোবর মাসে আপনার পরিশ্রম বাড়বে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রের জন্য আপনাদের এই মাসটি শুভ। কাজ আসবে, মন দিয়ে কাজ করবেন। কাজ নিয়ে আপনার মধ্যে আগ্রহ এবং একাগ্রতা বাড়বে। যারা বিভিন্ন কারণে চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছিলেন তাদের জন্য এই মাসে নতুন আশার আলো নিয়ে আসবে। এই সময় আপনি আপনার কর্মদক্ষতা, অভিজ্ঞতা দ্বারা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবেন। যারা কর্মহীন ছিলেন তাদের জন্য ভালো সময়, কিন্তু 14ই অক্টোবরের আগে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলছি, যারা কলকারখানায় ব্যবসা করছেন বা কলকারখানা রিলেটেড ব্যবসা করছেন, লোহা, গ্যাস, তেল সম্বন্ধী ব্যবসা করছেন, তাদের জন্য এই সময়, এই মাসটি অনেক ভালো। যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের জন্য এই মাসটি অনেক ভালো সময়। তাদের এই সময় ব্যবসায় সফলতা আসবে এবং দৈনন্দিন রোজগার বাড়বে। মনে রাখবেন, রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না। তাই সিংহ রাশির সকলের ভাগ্য এবং পরিস্থিতির সমান নয়। রাশিফল কিন্তু একটি সার্বিক গণনা। তাই জন্য আলোচনা করব সিংহ রাশির অক্টোবর মাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সিংহ রাশির অক্টোবর মাসের টোটকা, কী করবেন কী করবেন না, এবং তার সাথে থাকছে সিংহ রাশির দুর্গাপুজোর বিশেষ টিপস। রবি সিংহ রাশির অধিপতি। লাল এবং গেরুয়া রঙের সিংহ রাশির জন্য অনেক শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা যদি মা দুর্গার উদ্দেশ্যে 28টি দুর্বা লাল সুতো দিয়ে বেঁধে অর্পণ করেন তাহলে বিশেষ উপকার পাবেন এবং নিজের নাম এবং গোত্র সহযোগে মনোকামনা জানাতে ভুলবেন না।
লাল ফুল নেবেন, সামান্য আতপ চাল নেবেন এবং সেই লাল ফুলটিকে রক্তচন্দনে মিশিয়ে ওং হ্রিং দুং দুর্গা মাতা সহায় এই মন্ত্র মনে মনে পাঠ করবেন। যত বেশি পাঠ করবেন তত ভালো। ওই রক্তচন্দন মিশ্রিত ফুল মা দুর্গা শ্রী চরণে বা ঘটে নিবেদন করে দেবেন। দুর্গাপূজায় প্রতিদিন নিয়ম করে দুর্গা চালিসা পাঠ করতে ভুলবেন না। একটি সাদা কাগজে 108 অথবা 108 বার লাল কালি দিয়ে ওং হ্রিং দুং দুর্গা মাতা সহায় বা ওং হ্রিং দুং দুর্গায় নমঃ এই মন্ত্র অবশ্যই লিখবেন। তারপরে দশমী তিথিতে মা দুর্গা শ্রীচরণে সেই কাগজটিকে লাল দড়ি দিয়ে বা লাল সুতো দিয়ে বেঁধে মনোকামনা জানিয়ে মায়ের শ্রীচরণে নিবেদন করবেন। রবি, বৃহস্পতি এবং রাহুর বীজ মন্ত্র জপ করতে ভুলবেন না। স্নানের পরে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন। মা দুর্গার আশীর্বাদ আপনাদের সকলের উপরে বর্ষিত হোক এই কামনা করি। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা।